2016 এসএসসি চাকরিহারারা তারা পথে নেমেছেন। হাজরা মোড় এখন বিক্ষোভে একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে। পুলিশের ব্যারিকেড, প্রচুর সংখ্যক মহিলা পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। হাজরা মোড় এই মুহূর্তে অবরুদ্ধ। কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, প্রথমে ছবিটা দেখাই। এই যে হাজরার মোড়ে যারা চাকরিহারা, যারা এখনো পর্যন্ত ডিআই এর তালিকায় নাম নেই, যারা স্কুলে যেতে পারছেন না, সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই রাস্তায় বসে সেই বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং তাদের দাবি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টা হস্তক্ষেপ করতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। আমরা যে ছবিটা আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ব্যারিকেডের পর ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিয়েছে এবং সেই আটকে দেওয়ার ফলে আজকে একদম হাজরার মোড়েই তারা বসে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের অযোগ্য হিসেবে চিহ্নিত করে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা অযোগ্য নন। আমরা বলবো যে আপনাদের অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে, যারা যোগ্য তারা করছেন। আপনাদের ওএমআর মিসম্যাচে আপনাদের প্রত্যেকের নাম এসেছে 4900, কিন্তু কোন যুক্তিতে, কোন লজিকে আপনারা আবার স্কুলে ফিরে যাওয়ার দাবি করছেন? প্রথমত বলি, এই যে ওএমআর মিসম্যাচ, আমরা যে ওএমআরে পরীক্ষা দিয়েছিলাম, স্কুল সার্ভিস কমিশন তার তত্ত্বাবধান নিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ডেটা অনুযায়ী তার সার্ভারে যে নাম্বার আছে, সেই নাম্বারের ভিত্তিতে আমরা সবাই নিয়োগ পেয়েছি, রেকমেন্ডেশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি, স্কুলে শিক্ষাগত করেছি 6 বছর। স্কুল সার্ভিস কমিশনের সার্ভার দুটো তো তফাৎ ছিল, যেটা সাদা কাগজে জমা দিয়ে। তাহলে এই যে তফাৎ, তাহলে এই তফাৎ যখন আসে, তার আদালতই একমাত্র সমাধানের রাস্তা। তাহলে সেই আদালত বলছেন যে সিবিআই যে তথ্যটা দিয়েছে, যেখানে ওএমআর ডিসপুটেডের কথা বলা হচ্ছে, সেই তথ্যদের কোনো সত্যতা এখনো প্রমাণ হয়নি বা প্রমাণ আদরেও হবে না। আপনারা কি করবেন এখন? আমরা দেখুন, আমরা অবশ্যই প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা একটা সময় দিয়েছেন। এখনই আমি কথা বললাম, বললো 10 মিনিট সময় দিন। আমাদের আর পিছন দিকে ফিরার তাকানোর নয়, আমরা খাদের কিনারা নয়, প্রকৃত অর্থে খাদে পড়ে রয়েছি। তাই আমরা হয়তো ব্যারিকেড ভেঙে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই আমাদেরকে যেতে হবে, আমাদের ওখানে আমরণ অনশনে যেতে হবে, কারণ এরপরে আমাদের মৃত্যুবরণ করা ছাড়া রাস্তা নেই। অর্থাৎ যে ছবি আমরা স্কুল সার্ভিস কমিশনের সামনে দেখেছিলাম, দপ্তরের সামনে, এবং যারা এখন তালিকা পৌঁছে গিয়ে তারা স্কুলে জয়েন করেছেন, কিন্তু এই সমস্ত যারা ছাত্রছাত্রী বা এই সমস্ত যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের বিরুদ্ধে অভিযোগ ওএমআর মিসম্যাচে তাদের নাম আছে, তাদের অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে একটা সেকশন থেকে। তারাই আজকে যোগ্য হিসেবে তাদের চিহ্নিত করে তারা স্কুলে ফেরার আর্জি জানাচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। পেহেলগাঁও হামলা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে পিএমএলএন প্রধান নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কূটনৈতিক স্তরে পদক্ষেপ নিয়ে দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা চান নওয়াজ শরীফ। পিএমএলএন সূত্রে এমনটাই খবর। ভারতের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ চান না নওয়াজ শরীফ। পিএমএলএন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কূটনৈতিকভাবে দুদেশের মধ্যে সমস্যার সমাধানের ওপরই তিনি জোর দিয়েছেন। নওয়াজ শরীফের সঙ্গে আজকে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং কূটনৈতিক স্তরে পদক্ষেপ নিয়ে দুদেশের মধ্যে নওয়াজ শরীফ চান শান্তি প্রতিষ্ঠা হোক। ভারতের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ পাকিস্তান করুক, এমনটা নওয়াজ শরীফ চান না বলে পিএমএলএন সূত্রে জানা গিয়েছে। কূটনৈতিকভাবে দুদেশের মধ্যে সমস্যার সমাধানের ওপরেই জোর দিয়েছেন নওয়াজ শরীফ। এবার পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করলো ভারত। এর আগে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান সরকারের সোশ্যাল মিডিয়া, পাক সংবাদ মাধ্যমের সোশ্যাল সাইট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ডন নিউজ, সামা টিভি, আরই নিউজ, জিও নিউজ সহ 16টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হলো। পেহেলগাঁও হামলার পর থেকে ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে লাগাতার উস্কানিমূলক, বিভ্রান্তিকর, ভুল তথ্য সম্প্রচারের অভিযোগ উঠছে, আর সেই কারণেই নিষিদ্ধ করা হয়েছে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের সম্প্রচার। হোম মিনিস্ট্রি থেকে রেকমেন্ড করা হয়েছিল আইটি মিনিস্ট্রিকে এই 16টা ইউটিউব চ্যানেল পাকিস্তান থেকে চলে, যার মধ্যে আমরা জানি সেখানকার সংবাদ মাধ্যমের কিছু চ্যানেল রয়েছে, ডন নিউজ রয়েছে, জিও নিউজ রয়েছে, সামা টিভি রয়েছে এবং এদের সব এআরওয়াই নিউজ রয়েছে। এবং এই সব চ্যানেলগুলো ইউটিউবে দিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছিল, ভারতের বিরুদ্ধে মিস ক্যাম্পেইন এবং ফেক নিউজ ছড়ানোর জন্যে রেকমেন্ড করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক আইটি মিনিস্ট্রিকে বন্ধ করার জন্য, এবং সেই অর্ডার অনুযায়ী এই 16টি ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধানসভার স্পেশাল সেশন ডাকা হয়েছিল জম্মু কাশ্মীরের, সেটা জম্মুতে
স্টার্ট হয়েছে। এই স্পেশাল সেশন শুধু একদিনের জন্য পেহেলগামের যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে তারা নিন্দা প্রস্তাব সকালে হলো, এবং তারপর এখন যে বর্তমান পরিস্থিতি কি, বাকি দলগুলো কি চাইছে সেসব নিয়ে আলোচনা স্টার্ট হয়েছে। এবং আমরা দেখলাম কি 2 মিনিটের মন রেখে শ্রদ্ধা জানিয়ে যারা এই 26 জন আমাদের ভারতীয় মারা গেলেন তাদের জন্য শ্রদ্ধা জানানোর পর সেশন স্টার্ট হয়েছে।